নমস্কার। আজকের গল্প চার বুড়োর আড্ডা। কাহিনী আশাপূর্ণা দেবী। গ্রামের নাম মজিদপুর। সকাল থেকেই আকাশ থমথমে মেঘলা। বিকেল হতেই বৃষ্টি শুরু হলো। মুকুন্দর বাড়িতে তিন বুড়ো, হরিহর, গদাধর এবং স্বয়ং মুকুন্দ ছটফটিয়ে উঠল। সেরেছে, বনমালী আসতে পারলে হয়। না না, আসবে ঠিকই। আড্ডায় আসেনি এমন কোনো দিন হয়েছে? সে হয়নি আজন্মকাল গায়ে গায়ে থাকার জন্য। চারজনই 2 মিনিটের রাস্তায়। বনমালীর মতিভ্রম ঘটল এই বয়সে কিনা শ্বশুর বাড়ির সম্পত্তি পেয়ে 7 পুরুষের বাড়িঘর ফেলে সেখানেতে সামলাতে গেলে। এখান থেকে মাইল রে গদাধর? এখন তো আর মাইল ফাইল বলে না রে, কিলোমিটার টিটার কি যেন বলে। থাম তো, এখন কি বলে তাতে তোর কি? তোর যা জানা আছে তাই বল। তা কত আর? 1/2 মাইল টাক? ওর কাছে নস্যি। তবে কাল যেন বলছিল কদিন ধরে হাঁটুর ব্যথাটা বড্ড বেড়েছে। তাই তখন একটু সময় থাকতে বেরিয়ে পড়লেই হতো। সকাল থেকেই তো আকাশের অবস্থা দেখছিস। কি এত রাজকার্য তোর? ওর শ্বশুর বাড়িতে যাওয়ার মন ছিল না রে হরিহর। বউ ছেলে মেয়ের তো বলেই ছিল, তোমরা গিয়ে থাকো গে, আমি এখানে বেশ আছি। কাছেই তো, দুপুরে গিয়ে না হয় খেয়ে আসতো। রাতে তো খায় খই দুধ, সে এখানেই হয়ে যেত। দক্ষর মা তো এত বন্ধু বান্ধব, পাড়া পড়শি, তা ওরা রাজি হলো না। বলল, পাগলের মতো কথা বলো না, ওই সম্পত্তি পাওয়াই কাল হলো। আহা, ছেলে মেয়ে দুটো তো আহ্লাদে উচ্চ বাহু করে নেচেছিল। তাদের তো হাল ফিরল। সম্পত্তি তো কম নয়, জমি, বাগান, পুকুর, গোয়ালে গরু, উঠোনে গোলা ভরা ধান, আয় আবার বাড়ির থেকে সিনেমা হল। ওর কোনটা কাজে লাগবে? পেট ব্যথার রুগী, রাতে তো খায় 1 ছটাক দুধে একটু খই ভিজিয়ে, আর দিনে একটু শিঙি মাছের ঝোল আর গলা গলা ভাত। সে কথা আর কে বুঝবে? বয়স হলেই পরাধীন সবাই। একদিন তো বনমালী যখন রেল অফিসে কাজ করত, ছুটিতে বাড়ি এলে গুষ্টি শুদ্ধ সবাই থরহরিকম্প। এখন সকলেরই একই অবস্থা। মুকুন্দ, আর বলিস নে, তোর না আছে বউ ছেলে, না আছে সংসার। পিসির পাওয়া পর্যন্ত মুক্ত পুরুষ তুই। পিসি কি কম দিন গিয়েছে? পিসির মেয়েটাই তো তোকে খাওয়াচ্ছে। আজন্মের বন্ধু এই চার বুড়ো সুখেই দিন কাটায়। ছোটবেলায় স্কুল পালিয়ে ফলপাকুড় চুরি থেকে বড় হয়ে পরের পুকুরে মাছ ধরতেও একেবারে একাত্তা। পাড়ার লোকেরা এদের 2 জোড়া মানিক জোড় বলতো। এদের এখন ক্ষমতা গিয়েছে, তবু সারাটা দিন ধরে ছটফট করতে থাকে সন্ধেবেলার এই তাসের আড্ডার জন্য। চারজন এক হলে যেন কি এক পরম পাওয়া পাওয়া। কিন্তু আজ বনমালী আসছে না কেন? চিরদিনের হার মুখ্য। আকাশটা তো দেখছিস সকাল থেকে। 2 ঘন্টা আগে বেরোলেই বা কি হতো? চল বাইরে গিয়ে দেখি। না, মাটি করেছে, বৃষ্টিটা বেশ জোরেই এসে গেছে। ওই ওই তো আসছে। হুঁ বাবা, পৃথিবী উল্টে গেলেও আশা রদ হবে না। গদাধর খুশি, মুকুন্দও খুশি।
আশ্চর্য, ছাতা মাথায় নেই, খালি মাথায় ভিজতে ভিজতে আসছে। তাই দেখে মুকুন্দ বেরিয়ে পড়ল একটি ছাতা হাতে। আহা, তুই আবার কেন কষ্ট করে? যা ভেজার তা তো ভিজেই গেছি, তা হোক। চোখে দেখে স্থির থাকা যায়, কিন্তু ছাতা নিয়ে বেরোসনি কেন? বেরিয়েছিলুম, নাতনি তার শৌখিন ছাতাটা দিল হাতে, তা হঠাৎ সেই ছাতাখানা ঝোড়ো হাওয়ায় হাত ফসকে উড়ে গিয়ে খোসেদের পুকুরে পড়ল। ঢের চেষ্টা করলুম, হলো না। এসে গিয়েছে, এসে গিয়েছে। সবার মধ্যেই একটা বেশ আনন্দের রোল উঠল। আহা, এখন ভিজে কাপড় জামা কাপড় ছেড়ে গা মুছে আমার শুকনো জামা কাপড়গুলো পরে গুছিয়ে বসতো দেখি। না না, বেশ আছি, গায়েই শুকিয়ে যাবে। বলিস কি, ভিজে টুসটুস করছিস যে, কেন, আপত্তি কিসের? কে আবার তোর জামা কাপড় ফেরত দিতে আসবে? কেন, তুই আসবি? যাক, শেষ পর্যন্ত এলো তাহলে। কাপড় জামাগুলো ধর, পাশের দালানে গিয়ে পাল্টে নে। দেখো কাণ্ড। এখন বৃষ্টিটা ধরে গেছে, বৃষ্টি থেমেছে। পৃথিবীতে এখন থাকবে শুধু ওই একখানা মস্ত চৌকি, চারটে বুড়ো, আর একজোড়া তাস। ছোটবেলায় গরমের দুপুরে পাড়ার মা কাকিমারা যে নিত্য তাসের আসরে বসতো, সেখানে তাদের কাছ থেকে শেখা সেই তাসের আড্ডা। ঠকঠক করে শব্দ হলো নস্যির কৌটোয়। যাক বাবা, শেষ পর্যন্ত এলি তাহলে। ভাবছিলুম আজকের আড্ডাটা বুঝি ফসকে গেল। ফসকাবে মানে? এ হে, ভিজে গিয়েছে, যাকগে, ভিজেই সই। নস্যির কৌটোটা তো ট্যাঁকে গোঁজা থাকে, ভেতরের নস্যি ভিজল কি করে? ওই তো খুড়োর কলে পড়ে গিয়েছিলুম তো, যাকগে, তার সাজা। আজ না এসে থাকতে পারা যায়? কাল মুকুন্দ তোর কাছে হেরে মরেছি না? শেষ পিঠে হঠাৎ করে রঙের টেক্কা তুরুপ মেরে ছক্কা দিয়ে বললি, আজ তোর শোধ নিতে হবে না? আজ তাহলে একই পার্টনার? নিশ্চয়ই। এই মুকুন্দ, ওখানে কি করছিস? কিছু না, তোর ভেজা জামা কাপড়গুলো মেলে রাখছি। তাজ দেওয়া হলো? কখন? রাত হয়েছে। আজকে এর শোধ নেবে বলে বনমালী যতই তরপাক, আজ কেমন যেন ওর অন্য মনস্ক ভাব। বেশ দু একবার ভুল করে বসলো খেলায়, তবে পার্টনার মুকুন্দর কাটসাজি সামলে উঠে জিতেও গেল ওরা। এই খেলায় দুই জোড়া তাস লাগে না, পয়সা দিয়ে বাজি ধরাধরিও নেই, আছে এক অনাবিল আনন্দ। তারপর যাক বাবা, বাঁচা গেল, হেরো হয়ে আর মরতে হলো না। আচ্ছা, আরে চললি কোথায়? পিসির মেয়ে এক্ষুনি চা মুড়ি ফুরুরি নিয়ে আসছে, তোরা খাস। কেন, তোর এত তাড়া কিসের? গিন্নি বকবে? সেগুড়ে বালি। আরে ওই, তোর নস্যির কৌটোটা যে এখানেই পড়ে রইল। বুনোটার আজ যেন কেমন যেন ভাব, কেমন অন্য মনস্ক। তাই মনে হলো বাড়িতে বকাবকি হয়েছে বোধহয়। বাড়ির বকাবকিকে ও ভারী কেয়ার করে, শরীরটা বোধহয় জুত নেই। হতে পারে। আমরাও তাহলে এবার চলেই যাই। কেন, তোদের এত কিসের তাড়া? এই তো সবে 8টা 20। তোদের তো আর মাঠ ভেঙে 1 মাইল যেতে হবে না। মুড়ি তেলে ভাজা দিয়ে পিসির মেয়েটা এই এলো বলে। মুড়ি বলছিস তাহলে? একটু বসেই যাই। হ্যাঁ হ্যাঁ, ততক্ষণ না হয় গোলাম চোর খেলাটাই চালিয়ে যাই ছেলেবেলার মতো। একটু বাদেই দরজায়
দুরুম দুরুম শব্দ। মুড়ি ফুরুরি, কিন্তু এত জোরে ধাক্কা দিচ্ছে কে? দরজাটা খোলে মুকুন্দ। তোমরা তোমরা কে বাবা? আমাদের চিনবেন না। একদল ছেলে এসে দাঁড়িয়েছে দরজার সামনে। তারা বলল, আমাদের চিনবেন না, আমরা ওপাড়া সিনেমা হলের পাশে থাকি। দাদুরা কি এখনো তাস পেটাচ্ছেন? আচ্ছা লোক তো মশাই আপনারা। চারজনের আড্ডায় একজন যে আজ এলো না, তার জন্য প্রাণে একটু থরফরানি আসে না? এলো না মানে? বনমালীর কথা বলছো তো? এই তো তাস খেলে সবে একটু আগে চলে গেল। কি বলছেন দাদুরা, একটু আগে? তাস খেলে উঠে গেলেন বনমালী যার মারুজ্জে। দাদুরা কি সন্ধে থেকেই ঘুমের ঘোরে ঝিমন? লোকটা তো সেই বিকেলবেলা ঘোষেদের পুকুরে ডুবে কখন মারা গেছে। বাড়ির উঠোনে এখন শুয়ে আছে। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, আপনাদের নাকি ওর চিরকালের প্রাণের বন্ধু, তাই শেষ দেখা দেখতে। কি অসভ্য, বেয়াদব, ইতর ছোকরা, যা মুখে আসছে তাই বলে চলেছ? ইয়ার্কি মারার বিষয় পাওনি? এই জলজ্যান্ত বৃদ্ধ ব্রাহ্মণ, তাকে মেরে পেট ফুলিয়ে উঠোনে শুইয়ে রেখে, ছি ছি ছি, ছি ছি, নরকেও ঠাঁই হবে না তোমাদের। বটে, তাহলে চললুম। আপনাদের খবর দিতে বলেছিল নবগোপালের ঠাকুমা, তাই আসা। শেষ দেখা দেখতে ইচ্ছা হলে যান চটপট, না হলে পুলিশ লাশ মর্গে নিয়ে চলে যাবে। অপঘাতে মৃত্যু তো। এই চল সবাই। ব্যাপারটা কি বলতো? কি আবার? বদমাশদের বদমাইশি মজার করবার ফন্দি। আমরা ভয় পেয়ে ছুটতে ছুটতে যাব, আর ওরা দাঁত বের করে হাসবে। তা হোক, তবু একবার যাওয়া যাক। গিয়ে কি হবে? ওদের মজার হাসি দেখতে। কিন্তু এসব বলল, যদি সত্যি মর্গে চলে যায়, শেষ দেখাটা যদি মর্গে নিয়ে যায় জলজ্যান্ত লোকটাকে, নিজের চোখে বিশ্বাস করব, না এই ফোকরদের কথা বিশ্বাস করব? সেই তো কথা, নস্যির কৌটোটা এই চোখের সামনেই চকচক করছে। খাঁটি রূপোর জিনিস, অফিসের রিটায়ারের সময় ফেয়ারওয়েলে দিয়েছিল। এদিকে পাড়ার লোকেরা এসে দরজা ধাক্কাতে শুরু করলো। কি কাণ্ড, শুনেছেন? বামুন জেঠু খবর শুনেছেন? বামুন দাদুর খবর শুনেছেন? নরুর ঠাকুরদাদার খবর শুনেছেন? বাড়ির আশেপাশে লোকেরা ভিড় করে এলো এবং সবাই বলতে লাগলো, বামুন ঠাকুর নাকি জলে ডুবে মারা গেছেন। এদিকে তিন বৃদ্ধ বলতে লাগলো, এই খানিক আগেই তাদের সঙ্গে তাস খেলে উঠে গেছে। কিন্তু কে শোনে কার কথা? যে মানুষটা বেলা 5টায় পুকুর থেকে টেনে তোলা হয়েছে, সে লোক সন্ধে 6:30 পর্যন্ত তাদের সঙ্গে তাস খেলে গেছে, এ কথা কে বা বিশ্বাস করবে? এ তো নিজের চোখে অবিশ্বাস করতে বাধ্য হলো তারা, অথবা অলৌকিক কোনো কাণ্ডকে বিশ্বাস করতে হলো। 3 ঘন্টা ধরে তাস পিটে গেল কে? কে মারলে টেক্কা, এই দিলুম তুরুপ বলে হুঙ্কার ছাড়ল কে? কার মৃতদেহ তুলে কার নামে বলছে এরা? অবশেষে মুকুন্দরা বনমালীর ছাড়া জামা কাপড় গামছায় বেঁধে রাগে দুঃখে অপমানে তার বাড়িতে এসে উপস্থিত হলো। এই মুকুন্দ, একটু আস্তে চল, আমি তাল মেলাতে পারছি না। ভিজে জামা কাপড়খানা দেখেই বনমালীর গিন্নি ডুকরে কেঁদে উঠল। একটু পরেই পুলিশ এলো, এসে প্রশ্ন করলো, কখন দেখা গিয়েছিল পুকুরে ভাসতে? আগে বেলা 5টা নাগাদ।
কে প্রথম দেখেছিল? রাখাল বাছুর খুঁজতে বেরিয়েছিল। পুকুরে কিছু একটা পড়ে থাকতে দেখে সেই প্রথম পুকুরে নামে এবং বনমালীর হাতটা ধরে টানে। ওই প্রথম চেঁচিয়ে উঠেছিল। তারপর পরে মাছ ধরার ছেলেরা এসে তোলে। ছাতার বাঁট তখনও হাতে ধরাই ছিল। গভীর রাতে বাড়ি ফিরল তিন বুড়ো। আজ রাত্রিরে তোর আর একা এ বাড়িতে শুয়ে কাজ নেই মুকুন্দ, আমরা দুজনে থাকি। থাকবি? তা থাক। তারপর হারিকেনের আলোটা উস্কে দিয়ে দরজার শেকলটা খুলল তিনজনে। দরজাটা খুলতেই এক অদ্ভুত চমক। হরিহর, গদাধর ও মুকুন্দ তিনজনেই একসঙ্গে চেঁচিয়ে উঠল এবং তার পর মুহূর্তেই তারা জ্ঞান হারালো। কিন্তু এই জ্ঞান হারানোর পূর্ব মুহূর্তে তারা যা দেখল, খড়ের চৌকির ওপর বসে আছে সে, খিলখিল করে হাসছে আর বলছে, দুঃখ করিস না, আড্ডা ভাঙবে না, আসবো রোজ। শেষ হলো আজকের গল্প। নমস্কার।